আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকে ভিডিওতে দেখাই দিব ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারের মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপস কিভাবে আপনারা খুব দ্রুত ব্যবহার করবেন। অনেকেই আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপস কম্পিউটার অথবা ল্যাপটপের মধ্যে ব্যবহার করে থাকেন, কিন্তু সেটা অনেক স্লো এবং ল্যাগিং করে। তো আজকের ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কম্পিউটারের মধ্যে অথবা ল্যাপটপের মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপস খুব দ্রুত ব্যবহার করতে পারবেন। মোবাইলে যেরকম ফাস্ট কাজ করে সেরকম কম্পিউটার অথবা ল্যাপটপের মধ্যে কাজ করবে। তাই আজকের ভিডিওটা আপনাকে সম্পূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলুন প্রথমেই আমরা ক্রোম ব্রাউজারে চলে যাই। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে একটি জনপ্রিয় অ্যাপস রয়েছে, সেটাতে চলে যাব। সেটা হচ্ছে ব্লুস্ট্যাক্স। তো আমরা এই অ্যাপসটাতে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা আবার ক্লিক করব, আমরা এই ওয়েবসাইটে চলে আসব। এখানে আসার পরে দেখুন এখানে ডাউনলোড অপশনটা রয়েছে, আমরা এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নেব। তো দেখুন এক ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। তো দেখুন এখানে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তারপরে ফাইলটা যেইখানে ডাউনলোড হয়েছে সেখানে আমরা চলে যাব। তো দেখুন আমরা এখানে ফাইলটা ডাউনলোড হয়েছে, তারপরে এটাতে আমরা ডাবল ক্লিক করব। তারপরে ডাবল ক্লিক করার পরে এটা ওপেন হয়ে যাবে। আমরা এখন ব্যাকগ্রাউন্ডের পেজগুলো কেটে দেব। তো দেখুন ব্যাকগ্রাউন্ডে কেটে দিয়েছি। তারপরে এখানে দেখুন এগ্রি অ্যান্ড ইনস্টল এই লেখাটা রয়েছে, এটাতে আমরা ক্লিক করে আমরা ডাউনলোড করে ইনস্টল করে নেব। তো দেখুন এখানে খুব দ্রুতই কাজ করতেছে। আপনাদের নেট যদি স্পিড ভালো থাকে তাহলে খুব দ্রুত আপনাদের ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। তো দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে, এখন আমার অ্যাপ্লিকেশনটা রেডি হচ্ছে। তো দেখুন আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু রেডি হয়ে গেছে, এরকম ইন্টারফেস শো করতেছে। তারপরে এখানে দেখুন একটা হোম বাটন রয়েছে, এটাতে একটা ক্লিক করবেন। তারপরে আপনার সামনে আসল পেজটা চলে আসবে। এখানে দেখুন সিস্টেম অ্যাপস রয়েছে, এখানে একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে কয়েকটা অ্যাপস রয়েছে। দেখুন এখন প্রথমে ক্যামেরা, সেটিংস, ক্রোম ব্রাউজার, মিডিয়া এবং প্লে স্টোর। তো আমরা প্রথমেই প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে অবশ্যই আমাদের প্লে স্টোরে একটি জিমেইল দিয়ে সাইন ইন করে নিতে হবে, কারণ জিমেইল ছাড়া কিন্তু প্লে স্টোর ব্যবহার করা যাবে না। তো প্রথমে আমি আমার জিমেইল দিয়ে সাইন ইন করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে যদি না দেখেন শেষ পর্যন্ত, তাহলে কিন্তু আপনি ঠিকমতো কম্পিউটারের মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করতে পারবেন না, খুবই স্লো কাজ করবে। তারপরে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট দিয়ে দিব। সেমভাবে আমরা মোবাইলে যেরকম প্লে স্টোর ব্যবহার করি সেরকম কিন্তু এখানে চলে আসছে। আমরা এখান থেকে এটা নট নাও দিয়ে দিব, তারপরে নো থ্যাঙ্কস দিয়ে দিব। তারপরে এখানে দেখুন আমাদের যেই প্লে স্টোর যত অ্যাপস রয়েছে সকল অ্যাপস কিন্তু এখানে পাওয়া যাবে। তো প্রথমে আমি এখান থেকে ফেসবুক অ্যাপসটা ইনস্টল করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখান থেকে আমরা ফেসবুক অ্যাপসটা ইনস্টল দিব। তো দেখুন আমার এটা ডাউনলোড হচ্ছে। তো দেখুন ইনস্টলিং হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা এই ফেসবুক অ্যাপসটাতে চলে যাই, দেখুন এখানে ওপেন লেখা আসতেছে, আমরা ওপেনে ক্লিক করলে কিন্তু ফেসবুকটা ওপেন হয়ে যাবে। তো দেখুন আমরা অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে ফেসবুক যেভাবে ব্যবহার করতাম সেরকমটাই ইন্টারফেস চলে আসছে। আপনি এখানে আপনার ফেসবুক আইডি দিয়ে খুব সহজে কিন্তু ফেসবুক আইডি ব্যবহার করতে পারবেন মোবাইলের মতো। তারপরে আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব, আমরা বের হয়ে যাব। আমরা এখন ফেসবুক আইডি লগ ইন করবো না। তারপর আবার দেখুন আমরা প্লে স্টোরে চলে আসছি। তো আমরা যে অ্যাপসটা ইনস্টল করছি সেটা দেখার জন্য আমরা ব্র্যাকে চলে যাব এবং এখানে দেখুন হোম বাটন রয়েছে, এটাতে প্রেস করব। তাহলে দেখব আমাদের যেই অ্যাপসটা ইনস্টল করছি সেটা এখানে শো করতেছে। তো দেখুন ফেসবুকটা শো করতেছে। আমরা আবার প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পরে আমরা যেই অ্যাপসটা প্রয়োজন সেই অ্যাপসটা এখান থেকে সার্চ করে খুঁজে বের করবেন। আমি ইউটিউবটা খুঁজে বের করে আমি ইনস্টল করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখুন আমার ইউটিউবটা আপনার সামনে চলে আসছে, আমি এখান থেকে সিম্পলি ইনস্টল করে নেব। তো দেখুন কত দ্রুত কাজ করতেছে। আপনি যখন কম্পিউটারের মতো অথবা ল্যাপটপের মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো রান করাবেন তখন খুবই ফাস্ট থাকবে। তারপর আমরা এখান থেকে হোম বাটনে ক্লিক করব। হোম বাটনে ক্লিক করে আমরা বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার পরে এখানে দেখুন আমরা যে দুটো অ্যাপস ইনস্টল করেছিলাম সেই দুটো এখানে শো করতেছে। আপনি যে কয়টা করবেন এখানে শো করবে। তারপরে এই পাশে দেখুন এখানে ব্যাক বাটন রয়েছে, হোম বাটন রয়েছে এবং একটি রিসেন্ট বাটন রয়েছে। তো রিসেন্ট বাটনে যদি ক্লিক করেন মোবাইলের মতো দেখুন যেই পেজগুলো ব্যবহার করেছিলেন, যেই অ্যাপসগুলো সবগুলো কিন্তু এক ক্লিকেই ক্লিয়ার করে দিতে পারবেন। এবং এই পাশে দেখুন অন্যান্য আরও অনেক সেটিংস রয়েছে, আপনার সুবিধা মতো ব্যবহার করতে পারবেন। এখানে স্ক্রিন রেকর্ডও রয়েছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।